দিনের বিশেষ বক্তা মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা আরিফুল ইসলাম আনসারী বিবারিয়া। হাফেজ হযরত মাওলানা আরিফুল ইসলাম বিবারিয়া, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মেহেরবানি করে ভাই, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা একটু বসে যাই, মেহেরবানি করে বসে যাই। অনেক সুন্দর মনোরম পরিবেশ, এই জন্য আমরা কে খোলাটাই না করি। মেহেরবানি করে সকলে আমরা বসে যাই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটাকে বন্ধ করেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا لا إله جوري لا إله جوري لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক না ঠিক? মৃত্যুর সময় ইমানের সাথে ইমানের হালতে মৃত্যু হোক মরণ হোক চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয়। সকলে বলি আমিন। আওয়াজটা ক্লিয়ার করেন, আওয়াজ ক্লিয়ার করেন, আওয়াজটা একদম ক্লিয়ার করেন যেন আমার কথা মানুষ বুঝতে পারে। আওয়াজটা বেশি প্রয়োজন নাই, আওয়াজটা মিষ্টির প্রয়োজন। ঠিক ঠিক না? আওয়াজটা মিষ্টি করেন আর সাউন্ড করেন, ডেকোরেট করেন। আমার শ্বাস সব নিয়ে যায়, তাহলে আমি কি কথা বলবো? কথা বলার শক্তি তো সব হারাই বলবো। এমনি তো শরীরে কিছু নাই, আবার যদি মাইক সব নিয়ে যায় তাহলে তো আমি শেষ। এজন্য আওয়াজটা অ্যাকুরেট দেন, সাউন্ডটা বাসায় দেন, হালকা বাসায় দেন যেন কষ্ট না হয়, মানুষ যেন আরাম পায়, আমি যেন আরাম পাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ বাইপাল আজি মকবুল আহমেদ কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহা মজলিসে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক বন্ধু সমাজ, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক যেন আজকের এই বর্ষাকে নাজাতের জরিয়া বানায় দেয়। সকলে বলি আমিন। এই পৃথিবীতে কেউ থাকবো না,
ঠিক না? না থাকবেন? কেউ থাকার জন্য আসে নাই, একজন থাকবেন না, আমিও না, আপনিও না। এই পৃথিবীতে মোট কথা যার জীবন আছে তার মরণ। এই পৃথিবী সব ধ্বংসশীল, কোনো কিছু থাকবে না, শুধু আল্লাহ ছাড়া সব যা আছে ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন সব ধ্বংসশীল, আসমান জমিন যা কিছু আছে, চন্দ্র সূর্য মানুষ ফেরেশতা সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? এই জবান ছেড়ে বলেন কে থাকবে? আল্লাহ এত বলেন। এই আওয়াজ আরো একটু দাও, আরো বাড়াও, মনিটর আওয়াজ দাও, আওয়াজটা চিকন করো হালকা, এত মোটা কেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আমি আল্লাহ অবশিষ্ট থাকবো, কারণ আমি আল্লাহর কোনো মরণ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহর কোনো মৃত্যু নাই। এই জন্য আমি আল্লাহ বেঁচে থাকবো, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, কোনো কিছুই থাকবে না। যিনি যিনি যার মরণ আছে, যার মৃত্যু আছে, তা সে কোনোদিন মাবুদ হতে পারে না। অতএব ফেরাউন খোদা দাবি করছিল, সে খোদা নয়, সে হইল হুদা। ঠিক কি ঠিক না? আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই। আপনি আমি এক রাত না ঘুমাইলে দ্বিতীয় দিন দেখা যায় রাত্র যখন 8টা 9টা 10টা হয়ে যায়, তখন আর বসে থাকতে পারে না, মোবাইল টিপে এইভাবে তন্দ্রা দেয়, শরীরে একটা জিমানি দেয়। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন এই তন্দ্রা আমার নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রাও নাই, নাওম ঘুমও নাই। কেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু গো, আপনি ঘুমান না কেন? আপনার কি ঘুম নাই? আপনার কি তন্দ্রা নাই? আল্লাহ বলেন এখন বললে তো বুঝবি না, আগামীকাল আসবে একটা পেয়ালা নিয়ে। আগামীকাল গেলেন, একটা পেয়ালা নিয়ে গেলেন। আল্লাহ বলেন পেয়ালাটা রাখো, এইভাবে ধরে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, শরীরে একটা ক্লান্তি অনুভব করতেছেন। এমনি হঠাৎ করে ঘুমে একটা চাপ দিছে, তন্দ্রা একটা ভাব আসছে। আল্লাহকে মুসা, কি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালা, এই যে পেয়ালা আসেনি, এই আসেনি নাই, এই যে পেয়ালা, এই যে পেয়ালা মনে করেন আসেনি, ঠিক আছে রাখো।
রাখছে। আবার যখন যেই মাত্র দাঁড়ায় এসে শরীরে একটা চাপ দিল ঘুমে, আর পেয়ালা নাই, এইভাবে পরে হাত থেকে পরে নিচে পরে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, খবর নাই। মুসা আলাইহিস সালাম তন্দ্রা এমন ভাবে চাপ দিছে, ঘুমে এমন চাপ দিছে, পেয়ালা ভাঙছে, খবর নাই। হাত আছে কি, খবর নাই। আল্লাহকে মুসা, জি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালা আসেনি, আসেনি, ওই পেয়ালা নেন, পেয়ালা। তাকায় দেখে ইন্দালিল্লাহ, পেয়ালা তো নাই, নিচে পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? গতকালকে প্রশ্ন করেছিলে আমি আল্লাহ কেন ঘুমাই না, আমার কেন তন্দ্রা নাই? ওরে মুসা পয়গম্বর, আমি যদি ঘুমিয়ে যাই, আসমান আমার হাতে ধরা, জমিন আমার হাতে ধরা, চন্দ্র আমার হাতে ধরা, সূর্য আমার হাতে ধরা, পাইলের মানুষের রিজিক আমি আল্লাহর হাতে ধরা। মানুষ যখন রাত্র হয়ে যাবে, রাত্র গভীর হয়ে গেলে, পেটের ব্যথার কারণে, অসুস্থতার কারণে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তখন আমার গুনাহগার বান্দা বান্দিরাকে কে সারা দিবে? এই জন্য ঘুমাই না, যে আমার বান্দা কখন জানে ডাক দেয়, কখন জানে বিপদে পড়ে ডাক দেয়। এমনি যদিও নামাজ পড়ে না, কিন্তু অসুস্থ হইলে আল্লাহকে বলে না, ঠিক কি ঠিক না? এমনি নামাজ পড়ে না, কিন্তু অসুস্থ হইলে আল্লাহ বাঁচাও, ঠিক কি ঠিক না? যেখানে গিয়েছে সেইখানে বলে আল্লাহ এখন বাঁচাও। মুসলমান, এই জন্য মৃত্যু থেকে কেউ পালাইতে পারবেন না। মরণ সবাইকে, মরণ হইল মুসলমানদের জন্য হাদিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজরাইল আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী বেলাল, রেডি হয়ে যান। বেলাল কে আপনি? এমনি আজরাইল বলেন, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। কেন আসছো? সময় দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। বেলাল ডাক দিয়ে বলে, রে আজরাইল, সময় দেওয়ার দরকার নাই। আমি যেই দিন কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, সেই দিন থেকে পাক্কা নিয়ত বানায় নিলাম, যখনই আমার সামনে আজরাইল আসে আমার কোনো সমস্যা নাই। আমি ঈমান পরিপূর্ণভাবে এনেছি, আমার কোনো সমস্যা নাই। আমাকে এক্ষুনি নিতে পারো, এক্ষুনি নিতে পারো। আমি 24টা ঘন্টা মৃত্যুর জন্য রেডি আছি। আর আমার কাছে যদি আজরাইল, আপনাদের কাছে যদি আজরাইল এসে বলে আমি আজরাইল নেওয়ার জন্য আসছি, তখন বলবেন যে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। যেরকম ঠিক কি ঠিক না? বেলাল বলে, আমার তো দরকার নাই, এখন যদি নিতে চাও এখন নিতে পারো, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ জোরে কও। তবে আজরাইল, আল্লাহ বলেছেন মুমিন বান্দা মৃত্যুর আগে কোনো কিছু যদি চায়, সেটা নাকি আল্লাহ পছন্দ করেন, আল্লাহ নাকি কবুল করেন। ও আজরাইল, আমি আল্লাহর সাথে দুইটি কথা বলতে চাই। আমার একটা আবদার আছে। কি আবদার বলেন? আমার আবদার হলো, আমার চাওয়া হলো, মহান আল্লাহ যেন আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দেয়। আমি 2 রাকাত নামাজ পড়বো, প্রথম রাকাতে সেজদায় যেন আমাকে, আমার রূহ যেন বাহিরে না করা হয়, দ্বিতীয় সেজদায় যেন রূহ বাহিরে করা না হয়, দ্বিতীয় রাকাতে প্রথম সেজদায় যেন আমার রূহ বাহিরে করা না হয়। আজরাইল, তৃতীয় চতুর্থ নম্বর সেজদায় যখন যাব, এমন জোরে এমন লম্বা সেজদা দিব, আমার রূহ বাহির না করা পর্যন্ত আমি বেলাল সেজদা থেকে আর মাথা উঠাবো না। আমার এই দরখাস্ত আল্লাহ কি কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ও মুসলমান, যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবো না। আজ না হয় কাল, আর না হয় এখন, এই মুহূর্তেও বিদায় হতে পারি, ঠিক কি ঠিক না? কিছুক্ষণ আগেও দেখলাম, মাত্র 10 মিনিট আগের সংবাদ, গতকাল আগামীকাল জুম্মার দিন 21শে ফেব্রুয়ারি, আগামীকাল যুবক বিয়ে করবে। বিয়ের কার্ড ফেসবুকে প্রচার হয়ে গেছে। যুবক
মোটর সাইকেল নিয়ে গায়ে হলুদের দিন রাস্তা দিয়ে ঘুরতে আসেন, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে আজকেই বিদায় হয়ে গেলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সজাগ আছেন? মনে আছে নি কোন কথাটা বলছিলাম? কি বলছিলাম বলেন তো দেখি। গায়ে হলুদ, আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, কিন্তু আজকেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই মাত্র 10 মিনিট আগে সংবাদটা থেকে আসলাম। তাহলে এই পৃথিবীতে কখন, কোন সময়, কোন জায়গায়, কোন হালতে কে কখন বিদায় হয়ে যায় পৃথিবীর কেউ জানেন না। জানেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি আল্লাহ জানাই নাই। কেন জানাই নাই? মানুষ কখন মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন হালতে মৃত্যু হবে কেউ জানেন না। জানেন কে? এবার আসেন, কেন জানি না, কেন জানাইলেন না? এর 1 নম্বর কারণ হইল এই বর্তমানে বাইপাইলে আপনাদের যে রাস্তা, আব্দুল্লাহপুর টু বাইপাইল বা টঙ্গী টু বাইপাইল, সেই রাস্তা যেখানে 20 কিলোমিটার জায়গা সময় লাগে 6 ঘন্টা মাঝে, ঠিক না? তো এই 6 ঘন্টার রাস্তা যদি ভালো হইতো তাহলে 10 মিনিটে আসা যাইতো। এই রাস্তা দিয়ে আপনার কখন, কোন সময়, কোন জায়গায় মৃত্যু হয় কেউ জানি না। কিন্তু গাড়ির যে অবস্থা, রাস্তায় গিয়ে প্রায় পাইল গিয়ে দাঁড়ায় থাকতো, আর পিছন দিকে যদি মোটর সাইকেল বলতো পিপ, হ্যাঁ হয়তো সময় নাই জায়গা আমার মাথার উপরে দিয়া। কারণ এখন আমি মরতাম না। যদি আমি জানতাম আমার মৃত্যু 2050 সালে, মোটর সাইকেল যদি বলে পিপ, আমি বলবো সময় নাই, এখন মাত্র 25, আরো 25 বছর বাঁচবো। মোটর সাইকেল মাথার উপরে দেখে লেগে কি হয়েছে, আরো 25 বছর আছে, ঠিক কি ঠিক না? তাহলে প্রথম নম্বরে দুনিয়া অশৃঙ্খল হয়ে যাইত, সব ঝামেলা হয়ে যাইত। আল্লাহ জানাইলেন না কেন? এমনিতে দেখা যায় মোটর সাইকেল যদি একটা হরেন দেয়, পিপ করে ডাক দেয়, তখন ফাল দিয়ে গিয়ে গাতা ধরে, এই রে বাড়ি দিয়া কয় 100 টাকা সদকা করো, আজকে গেছিলাম গাতার ভিতরে, এরকম ঠিক কি ঠিক না? আল্লাহ জানাইছে না কেন? মানুষ যেন 24টা ঘন্টা ইবাদত করে আল্লাহকে স্মরণ করে, যে এক্ষুনি মৃত্যু হতে পারে, এরকম ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সকলকে একদিন না একদিন চলে যেতে হবে। কেউ আপন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, রে আয়েশা, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু কেমন যন্ত্রণা হবে, কেমন কষ্ট হবে, মরণ এমন যন্ত্রণা হবে, এমন কষ্ট হবে। একটা বকরি, একটা খাসি, একটা ছাগল জবাই না করে চামড়া চিল্লে যেমন কষ্ট হবে, এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের রূহ যখন কবজ করা হবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, তাহলে কি মুমিনেরও কষ্ট হবে? বেঈমানেরও কি কষ্ট হবে? হ্যাঁ, মুমিনেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে মুসলমানদের ইজ্জত রইল কোথায়, সম্মান রইল কোথায়? যদি মুমিনেরও কষ্ট হয়, বেঈমানেরও কষ্ট হয়, তাহলে বেঈমান আর মুমিনের পার্থক্য নাই, সমান সমান দিয়ে হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে আয়েশা, যদিও দেখো
কষ্ট থাকবে না, সেটা আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। হুজুর এটা কেমনে আনন্দের রূপান্তরিত কেমনে হবে একটু বোঝায় দেন, কিভাবে হবে আনন্দের রূপান্তরিত বুঝান। আল্লাহর হাবিব বলেন আয়েশা, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আজরাইল যখন মুমিন বান্দার সামনে দাঁড়াবে, আজরাইলের সাথে মুমিন বান্দার সামনে এসে 500 রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এক একজন জান্নাতের নিয়ামত দেখাইতে থাকবে, জান্নাতের ফুল ফল দেখাইতে থাকবে, জান্নাতের হুরপুরি দেখাইতে থাকবে, জান্নাতের বিছানা দেখাইতে থাকবে, জান্নাতের সমস্ত নিয়ামত দেখাইতে থাকবে। আর মুমিন বান্দার কানে কানে গিয়ে আল্লাহর সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিবে, যেই মাত্র আল্লাহ সালাম মুমিন বান্দার কানে কানে গিয়ে পৌঁছে যাবে, মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম পাইয়া মুমিন বান্দা আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল আর দেরি করা যাবে না, আর দেরি করতে চাই না, আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি আমার মালিকের কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার জোরে কোন মুসলমান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তখন মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, রে আজরাইল আর দেরি করা যাবে না, আমার বান্দা আনন্দে ঢেউ খেলতে আছে, মনটা আনন্দে ভরপুর হয়ে আছে। এই মুহূর্তে আমার বান্দার রূহটা বাহির করে দাও, আমার বান্দা যেন মৃত্যুর যন্ত্রণার কষ্টটা বিন্দু পরিমাণ যেন টার না পায়। সুবহানাল্লাহ, আস্তে কোন। ও মুসলমানেরা, মুসলমানদের ইমানদারের কষ্ট হবে না, আনন্দের কারণে কষ্টটা কষ্টই মনে হবে না, ভুলে যাবেন কষ্টের কথা আনন্দের কারণে। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, বেঈমানের কেমনে মৃত্যু হবে জানো? রে আয়েশা, বেঈমানের সামনে 500 গজবের ফেরেশতা দাঁড়াবেন। আজরাইল সামনে এসে যখন দাঁড়িয়ে যাবে, গজবের ফেরেশতা জাহান্নামের আগুন দেখাইতে থাকবে, জাহান্নামের এই আযাবগুলো দেখাইতে থাকবে, জাহান্নামের অগ্নি দেখাইতে থাকবে, জাহান্নামের বিছানা দেখাইতে থাকবে। বেঈমান বান্দা চিৎকার দিয়া দিয়া কাঁদবে, আর ডাক দিয়া বলবে, আজরাইল, আজরাইল রে, আমারে কি কিছুক্ষণ সময় দেওয়া যায় না? আমি 10টা মিনিট সময় আমার আল্লাহর সাথে তওবা করতে চাই, মাপ পাইতে চাই, এখন আমাকে 10টা মিনিট সময় কি দেওয়া যায় না? আজরাইল বলবে, না না, 10 মিনিট সময় কেন, 10 সেকেন্ড সময় দেওয়ার মতো আমার হাতে ক্ষমতা নাই, কারণ মহান আল্লাহ আমাকে যখন হুকুম করবে তখনই তোকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, আমার কাছে কোনো সময় নাই। তখন বেঈমান বান্দা চিৎকার দিয়া দিয়া বলবে, আজরাইল রে, ভাই আজরাইল, তাহলে একটা কাজ করো না, ভাই ফাইল জায়গা সম্পত্তি মার্কে সহ তোমার নামে লিখে দিব। যদিও ভাই ফাইলের সমস্ত জায়গা হের না, আরেকজনের জায়গা লিখে দিতে চাই, লিখে দিয়ে দিতে চাই আজরাইলের নামে। আজরাইল বলে, না, সম্ভব হবে না। তারপরে বলবে, রে আজরাইল, তাহলে একটা কাজ করো না, আসুরিয়া থানা তোমার নামে লিখে দিব, তারপরও আমাকে ছেড়ে দাও। না, সম্ভব হবে না। তাহলে ঢাকা বিভাগ তোমার নামে দিয়া দিব, আমাকে ছেড়ে দাও। না, ছেড়ে দেওয়া হবে না। আজরাইল তখন ডাকা বলবে, ও বেঈমান, আমার তো ঘুষের কোনো প্রয়োজন নাই,
ঘুষ আমি নেই না, ঘুষের আমার কোনো দরকার নাই, ঘুষের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে টাকা দিলে মামলা হয়, আবার টাকা দিলে অটোমেটিক মামলা খালাস হয়ে যায়। ও মুসলমান, আজরাইল বলে না না, এই অপশন দেওয়া হবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, এই সুযোগ নাই। তখন চিৎকার করে করে কাঁদতে থাকবে, কলিজা পেটে যাবে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলে, বেঈমানের কলিজা যখন পেটে যাবে, পানির তৃষ্ণা তো চিৎকার করতে থাকবে। তার পাশে তার সন্তান, তার স্ত্রী, তার ভাই, তার আপনজন বসে থাকবে, তার চিৎকার কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনতে পাবে না। এমন দূরে দূরে চিৎকার দিলে কেউ শুনবে না, শুধু আজরাইল শুনবে, আর আজরাইলকে সে শুধু দেখতে পারবে। এমন চিৎকার দিতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে যদি তামাম পৃথিবীর সমস্ত পানি বেঈমানের মুখে ঢেলে দেওয়া হয়, তারপর একটা মুহূর্তের জন্য পানির তৃষ্ণা মিটবে না। ও মুসলমান, এবার বুঝেন কি পরিমাণ মৃত্যু যন্ত্রণা হবে, কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ না, কেউ না, কেউ না। কোন ঠিক কি ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের হই পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা। ঠিক ঠিক না? মসজিদের হই পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় নিবে মনা। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। ঠিক নেই? কথা কয় না, আরো জোরে কও। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাইতে শুধুই তোমার করুণা।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, কবরের রাজা কত কঠিন সহিতে আমি পারিব না। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমানেরা, এই দুনিয়া থেকে সকলকে যেতে হবে, কেউ থাকবো না। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবো না, কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবো না। পৃথিবীতে কোটি কোটি টাকা আছে, আপনার জন্য 3 টুকরা কাপড় দেওয়া হবে। আমার রাস্তার টুকাই যিনি আছে তার জন্য 3 টুকরা কাপড় দেওয়া হবে। এর চাইতে বেশি কিন্তু দেওয়া হবে না, এর চাইতে বেশি দেওয়া হবে না। ও মুসলমান, তাহলে এত কিসের বাহাদুরি, কিসের এত বেরাগিরি, কিসের এত অহংকার, কিসের এত নেতাগিরি মারান? আপনার নেতাগিরি আর নেতাগিরি থাকবে না, আপনার বংশের পরিচয় থাকবে না, আপনার কোনো বাহাদুরি থাকবে না, অর্থের কোনো পরিচয় থাকবে না। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু আপনি অসহায় হয়ে যাবেন। আপনার পেছনে ঈমান আর আমল ব্যতীত কিছুই থাকবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? ঈমান আর আমল ছাড়া আর কিচ্ছু থাকবে না। এক কথা বলেন না, কথা বলি না, কথা না বলি ভাইরা আমার। হ্যাঁ, আমরা কথা না বলবো ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। যাওয়ার সময় 3 টুকরা কাপড় নিয়ে যাব। চৌধুরী সাহেবের জন্য 3 টুকরা, খান সাহেবের জন্য 3 টুকরা, বুইয়া সাহেবের জন্য 3 টুকরা, নেতার জন্য 3 টুকরা, খেতার জন্য 3 টুকরা, রাস্তার টুকার জন্য 3 টুকরা। তাহলে কিসের বাহাদুরি? ঠিক 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 না বলে? কোনো বাহাদুরি নাই, কোনো হেরাম থাকবে না, দুনিয়ার হেরাম থাকবে না, বেশি সময় থাকে না। দেখেন না স্বৈরাচার কেমন করে পালিয়েছে? একটা কুকুর স্বৈরাচারের মুখে প্রস্রাব করে। ঠিক কি ঠিক না বল? আচ্ছা, কুকুরটা চিনলো কেমনে হে যে স্বৈরাচার? আমি মাঝে মাঝে অবাক হই, ফেসবুকটা খুললাম, খোলার পরে দেখি ডাস্টবিনের স্বৈরাচারের ছবি দিয়ে ডাস্টবিন মারাইছে, দেখছেন না? তো এখানে কুকুর কিন্তু নেশা জায়গা প্রস্রাব করে না, এবার অভ্যাস বালা, বংশবালা। এর কারণ এর কথা হইলো নিচে প্রস্রাব করলে সিধা পড়বো নিচে শরীরে, এই জন্য উঁচা জায়গা থেকে প্রস্রাব করে। দেখলাম প্রস্রাব এমন এক জায়গায় করতেছে, স্বৈরাচারের মুখের ভিতরে প্রস্রাব। ঠিক কি ঠিক না? আল্লাহ দেখা দিলেন যে ফেরাউন আমার সাথে দৃষ্টতা দেখিয়ে, আমার সাথে দৃষ্টতা দেখাইছে, যার কারণে ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ সুটকি বানায় রাখছি। আমার সাথে এখনো যারা দৃষ্টতা দেখাবে, তোমাদের লাশ সেফা সুটকি বানায় রাখবো। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার তারা যত ষড়যন্ত্র করুক কোনো কাজ হবে না, কারণ সবকিছু চাবি কার হাতে? চাবি কার হাতে? বিয়াই গেছে বিয়ার ভাই, এক বিয়াই গেছে আরেক বিয়ার ভাই, তো খাওয়া দাওয়া শেষ, পান দিল, চা দিল, আর বললো বিয়া ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে দিয়ে। তো বিয়া চিন্তা করছে লাইট বন্ধ করবে, ঘুমানোর সময় সব প্রস্তুতি নিল, মশারি টানাইলো, এখন লাইট বন্ধ করবে কেমনে? গিয়া ফু দেয়। আচ্ছা, ফু দিলে কারেন্টের লাইট নিবো? কথা কবে না রে? ফু দিলে কি কারেন্টের লাইট নিবে? সারা রাত তো ফুয়াইতেছে না, লড়ে না, আওয়াজ হয় না, বাতি তো নিবে না। ঘটনা কি? সকালবেলা বিয়াই গিয়ে ডাক দিছে, বিয়াই কথা বলে, এই কথা বললেন না, কথা না বলে, কেউ কথা না বলে, সকালবেলা ডাক দিছে, বিয়াই ঘুমাইছেন তো? কেমন ঘুমটা হইলো? বিয়াই কো কেমন ঘুম হইছে? চোখ দেখে বুঝেন না, সারা রাত একটা মুহূর্ত ঘুমাইতে পারলাম না। কি লাইট দিয়া গেলেন? ফু দিতেছি, নিবে না। আচ্ছা বলেন, কারেন্টের লাইট ফু দিলে কি নিবে? কিয়ামত পর্যন্ত ফুয়াইলে নিবে? কিয়ামত পর্যন্ত কাজ হবে না। বিয়াই বলতেছে, বিয়াই
সুইচ তো এই জায়গায়, এখানে টিপ দিলে সেটা বন্ধ হয়, ফু দিলে কাজ হয় না। তাহলে স্বৈরাচাররা চিন্তা করছিল বাংলার জমিন থেকে ইসলামকে মিটাই দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে, কোরআনকে ধ্বংস করে দিবে, হাদিসকে ধ্বংস করে দিবে। আল্লাহ দেখায় দিয়েছে তোদের ধ্বংস অনিবার্য। ঠিক কি ঠিক না? ইসলামের চাবিকাঠি কার হাতে? সব চাবিকাঠি আমার হাতে। তোমরা যতই ফোদো কাজ হবে না, কোনো কাজ হবে না। তোমরা ফুয়াইতে পারো, কাজ হবে না। যেরকম ঠিক কি ঠিক না? তারা ইসলামকে ধ্বংস করে দিতে চাও, তোমাদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ। বাড়াবাড়ি করলে আচল এই পৃথিবীতে কেউ থাকবো না, সকলকে একদিন যেতে হবে। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে পর্যন্ত বলতেছেন, ওগো নবী আপনিও বলেন। কি বলবো? রাসূলকে আল্লাহ আয়াত শিখিয়ে দিলেন, ওগো নবী আপনিও তেলাওয়াত করুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানা দেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার জীবন, আপনার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জাহানের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ কার জন্য? বই করব কাকে? কোন আদালতকে? কোন নেতাকে? সম্ভব না। জমিন যার, আসমান যার, বিধান চলবে একমাত্র তার। ঠিক কি ঠিক না? বলে কোন নেতার কথা, কোন বিচারপতির কথা বাংলাদেশ চলবে না। এই সংসদ চলতে পারে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বিধান মানব আল্লাহ। ঠিক কি ঠিক না? কেউ যদি মিটা দিতে চায়, সেই দুনিয়াতে থাকার অধিকার নাই। ঠিক কি ঠিক না? জীবন কার? আরো জোরে কর। মরণ কার? একদিন না একদিন মরতে হবে। তাহলে মরবো তো সিংহের মতো মরবো। ঠিক কি ঠিক না? আমাদের সকলের কোরআনের পাখি, কলিজার মানুষ আল্লামা সাঈদী বলেছিলেন, মরবো তো সিংহের মতো বাঁচতে চায়। ঠিক কি ঠিক না? বিড়ালের মতো 100 বছর বাঁচতে চায় না। আল্লাহ এমন মৃত্যু দিয়েছে, तमाम দুনিয়ার সমস্ত কাফের কুফারের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি বিদায় হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদী বিদায় হয় নাই, স্বৈরাচাররা আল্লামা সাঈদীকে বিদায় করেছেন। ঠিক কি ঠিক না? এর দায় দুনিয়াতেও দিতে হবে, আল্লাহর কাজ করে আখিরাতেও দিতে হবে। ঠিক কি ঠিক না? বারামা তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার এই জীবন, আমার এই মরণ সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমি কার জন্য বলা ডরাই? আমি কার জন্য আমার এই জীবন রাখবো? অতএব আমার এই জীবন যেহেতু আল্লাহর, আমার যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম বানাইতে হয়, নিজের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব দিব। তারপরে আমি আল্লাহর দিন, আল্লাহর ধর্ম ছাড়তে পারি না। ঠিক কি ঠিক না? সে দূর থেকে আমিও বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের জন্য যদি কথা বলতে হয়, নবীর খতমে নবুয়তের জন্য যদি ময়দানে নামতে হয়, কোরআনের জন্য যদি রাজপথে নামতে হয়, জীবন যদি দিতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কারা কারা রেডিয়েটের হাত তুলে দেখাইয়া দেয়।
তাহলে ভাইয়ের আমার যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনিও বলেন আপনার জীবন আপনার মরণ সব কিছু কার জন্য? এই সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরজার সামনে এসে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দিতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলছেন না। এক পর্যায়ে ডাক দিলেন, ফাতেমা দেখো তোর দরজার সামনে কে দাঁড়িয়ে আছে, বারবার সালাম দিতে আছে, দরজাটা খুলে দাও আর বলে দাও আমি রাসূল বলেছি ঘরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ বলে দাও। ভাইরা আমার দরজা দিয়ে মাত্র খুলতে গেল, আল্লাহ জানায় দেন, আজরাইল তোমাকে তো দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না, একমাত্র সাকরাতওয়ালা ব্যক্তি ছাড়া ফাতেমা দরজা খুলবে। তোমাকে যদি না দেখতে পারে, আমার বন্ধু যে বলছে দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যাবে, অতএব তুমি প্রকাশিত হয়ে যাও। সুবহানাল্লাহ। যে মাত্র ফাতেমা দরজা খুললেন, দরজা খোলার পরে এমন টাকা দেখে পা হলো জমিনে, মাথা হলো আসমানে, সবগুলি আগুনের লোকার মতো বড় বড় দেখা যায়, উহুদ পাহাড়ের মতো বড় বড় দেখা যায়, এমন ভয়াবহ আকৃতির মানুষ দেখা যাচ্ছে। ও ভাইরা আমার, ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা কে গো? এমন আকৃতির মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মক্কাও দেখি নাই, মদিনাও দেখি নাই। আব্বা গো, কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বলেন, ফাতেমা আমার মাথাটা একটু আলগি দাও, আমি দেখবো কে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমনি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে ফাতেমা এটা অন্য কেউ না, এটা হইল হাযা মালাকুল মউত আজরাইল। ওরে মা, এই হলো আজরাইল, যিনি মেয়ের সামনে বাবাকে নিয়ে যায়, মেয়ের সামনে মাকে নিয়ে যায়, ভাইয়ের সামনে ভাইকে নিয়ে যায়, সন্তানের সামনে তার মাকে বাবাকে নিয়ে যায়। আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে, অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে ঢোকার জন্য। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা বুঝতে পেরেছি কেন আজরাইল এই মুহূর্তে আপনার সামনে হাজির হয়ে গেলেন, আপনাকে নেওয়ার জন্য আসছেন। না না, দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না, ভালো করে চাপায় লাগায় দিলে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, রে ফাতেমা আজরাইল কিন্তু কারো কাছ থেকে পারমিশন নেই না, অনুমতির কোনো দরকার হয় না, একমাত্র আমার কাছ থেকে পারমিশন নিচ্ছে আমার সম্মান আর আমার মর্যাদার জন্য। আমি নবীকে সম্মান দেখানোর কারণে, এই কারণে আমার কাছ থেকে পারমিশন নেয়। আজরাইল কিন্তু পারমিশনের কোনো দরকার নাই, গ্লাস লাগাইলেও আজরাইল ঢুকতে পারে, গর্তের ভিতরে জানালা না থাকলেও আজরাইল ঢুকতে পারে, 7 জমির নিচে তাহাত আসসারাত আজরাইল ঢুকতে পারে। যেরকম ঠিক কি ঠিক না? রে ফাতেমা দরজা খুলে দাও, বলে দাও ঘরের ভিতরে হে প্রবেশ করার জন্য। যেই মাত্র আল্লাহর নবীর সামনে আজরাইল হাজির হয়ে গেলেন, দুইটা প্রস্তাব তুলে ধরলেন। ওগো নবীজি, এক নম্বর প্রস্তাব হইল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে না হবে, যদি থাকতে চান তাহলে কিছু সময় আপনার জন্য হায়াত লম্বা করে দেওয়া হবে, বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, রে আজরাইল এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেছে, জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে বাবা জিবরাইল তুমি কেন কাঁদতে আছো? আজকের কান্নার কারণ কি? কোন কারণে তুমি কান্না করতে আছো? এমনি সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমাকে বানানোর পরে কোন নবীর কাছে 40 বার পাঠিয়েছে, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 1 বার। ও নবীজি আর আপনি নবীর কাছে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়,
2000 বার নয়, 3000 বার নয়, নবীজি 24,000 বার আপনি নবীর সামনে ওহী নিয়ে আমি জিবরাইল হাজির হয়েছি। ওহী নিয়ে আসতে কি হয়েছে? কান্নার কিসের সম্পর্ক? এমনি সময় জিবরাইল আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাগ্রন্থ কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা দিলেন, ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার বন্ধু মরণশীল, আপনার শত্রু তারাও মরণশীল। বুঝা গেল কেউ থাকবে না, সকলকে বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী বুঝে ফেললেন আমি আর থাকতে পারবো না, আমাকেও চলে যেতে হবে। ডাক দিয়ে বলে, আসাইল আর থাকতে চাই না। জিবরাইল আয়াত নাযিল করে দিয়েছে, জিবরাইল আয়াত তেলাওয়াত করে বুঝায় দিলেন আমি আর থাকতে পারবো না, আমিও বিদায় হতে হবে, আজ না হয় কাল। অতএব এক্ষুনি বিদায় হতে চাই, আমার রূহ তুমি বাহির করতে পারো। রূহ বাহির করার আগে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছে, এমন কান্না গলা কাটা মুরগির মতো নবীজি কান্না করতে আছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী কেন কাঁদলেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করতে আছেন? ফাতেমার জন্য কান্নার কোনো দরকার নাই। ফাতেমাকে মহান আল্লাহ আগে তো সুসংবাদ দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু, ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী। অতএব ফাতেমার জন্য কান্নার কোনো দরকার নাই। রাসূল বলেন ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? হাসান হুসাইনের জন্য কান্নার কোনো দরকার নাই। হাসান হুসাইন হইল দুনিয়ার সমস্ত হইল জান্নাতের সমস্ত যুবকের লিডার হবে, যুবকদের সর্দার হবে। হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। রাসূল বলেন হাসান হুসাইনের জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ জিবরাইল আমি কান্দি, আমার ফাতেমার জন্য কান্দি না, আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি রে আমার একমাত্র গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কান্নার দরকার নাই। কেন কান্দেন? বলে এই জন্য কান্দি, আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি যেখানে থাকবো আল্লাহ সেখানে আযাব দিবে না, একসাথে ধ্বংস করে দিবে না। আমি রাসূল বিদায় হয়ে গেলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এমনি আল্লাহ তাআলা জানায় দিলেন, নবীজি আপনি চিন্তা করেন না, আপনি নবী বিদায় হয়ে গেলে আপনার গুনাহগার উম্মতকে আমি মহান আল্লাহ একসাথে আযাব দিয়ে ধ্বংস করব না। ওগো নবীজি আপনি চিন্তা করেন না। ও ভাইরা আমার, যারা বুঝাইতেছিলাম, আল্লাহর নবী বলেন যে আজরাইল আমার রূহটা বাহির করতে পারো। যেই মাত্র আজরাইল সিনাতে হাত রাখলেন, সিনাতে হাত রাখলেন, এমনি সময় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কি আমার সিনায় হাত রাখলে নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপরে রেখে দিলে? যে আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এত নরমালে কোনো ডেলিভারি কেস করি নাই, এত নরমালে কোনো রূহ কবজ করি নাই। আপনি রাসূলকে এত নরমালে, সেই নরমালে আপনাকে রূহ কবজ করা হচ্ছে। ওগো নবীজি আমি আস্তে করে শুধু হাতটা রাখলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আসাইল আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত আমার চাইতে দুর্বল, সব দিকে দুর্বল, তাদের কি অবস্থা হবে? ও জিবরাইল, ও আজরাইল তাহলে একটা কাজ করো না, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিও না, কষ্ট দিও না, তাদের সকলের মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও, তারপর আমার উম্মতরে তোমরা কষ্ট দিও না। সুরে কাম সুবহানাল্লাহ। ওই মুসলমানেরা, এই দুনিয়া থেকে কেউ থাকতে পারবো না, একদিন চলে যেতে হবে। আপনার মা চলে গেছে আর কিন্তু আসবে না, আপনার বাবা চলে গেছে আর কিন্তু আসবে না, আপনার দাদা দাদি চলে গেছে আর কিন্তু আসবে না, আপনিও চলে যাবেন আর কিন্তু আসবেন না। জোরে কোন ঠিক ঠিক না?
কিন্তু যাওয়ার আগে কিছু কাজ করার দরকার, এমন কিছু করে যান যেই কাজগুলি করে গেলে কবরে যাওয়ার পরেও আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে, কবরে যাওয়ার পরেও আপনার আমল নামায় সওয়াব যাইতে থাকবে। এমন কিছু কাজ করা দরকার আছে কিনা নাই? ও ভাইরা আমার, আমি সংক্ষেপ করে কথাগুলি গুছাই আনছি, আমার আলোচনা প্রায় শেষ দিকে। শুধু বুঝাইতে চাই, আজকে যদি আপনার মা থাকতো, বাবা থাকতো, আজকে বর্তমানে যে গরমের যে তাপমাত্রা, আপনার মার জন্য একটা ফ্যান লাগাই দিতেন, আর আপনার মার জন্য কাপড় লতা কিনে দিতেন, আপনার বাবার জন্য ওষুধ পানি, কাপড় লতা, টাকা পয়সা যা লাগে সব দিতেন। যখন ঠিক না? কেন দিতেন? মা জন্য। কেন দিতেন? মা, যেই মা আমাকে গর্ভধারণ করছেন। বাবাকে কেন দিতেন? যেই বাবা আমাকে ছোট থেকে কোলে করে মানুষ করেছেন। সেই বাবা কষ্ট করবে আর আমি কোটিপতি, টাকা নিয়ে ঘুমাবো, হতেই পারে না। এজন্য মা যাদের নাই, বাবা যাদের নাই, ভাই যাদের নাই, সন্তান যাদের নাই, দাদা দাদি যাদের নাই, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আজকে যদি আপনি আপনার বাবার জন্য, মার জন্য, দাদার জন্য, দাদির জন্য কিছু করেন, আপনিও লিখতে পারেন, আপনিও লিখে নিতে পারেন। আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার সন্তান আপনার জন্য তা কিছু করবে। ঠিক কি ঠিক না? আজকে আপনি করবেন না, আপনি চলে গেলে আপনার সন্তানও আপনার জন্য কিছু করবে না। বলবে আমার দাদা হইতে, আমার আব্বু তো কিছু করে নাই, আমি আর আমার বাবার জন্য করে কি করতাম? এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য বাবার আমার, মা যাদের নাই, বাবা যাদের নাই এই দুনিয়াতে, আপনি আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। 3 টুকরার বেশি কাপড় কাউকে দেওয়া হবে না। পুরুষের জন্য 3 টুকরা, মহিলার জন্য 5 টুকরা কাপড়, এর চাইতে বেশি কাউকে দেওয়া হবে না। এই অন্ধকার কবরে লাইটের ব্যবস্থা হবে না, অন্ধকার কবরে বন্ধু বান্ধবের কোনো ব্যবস্থা হবে না। যেই কবরে কেউ থাকবে না, সেই কবরের মালিক আল্লাহ, জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার জন্য যারা করবে আমি আল্লাহ তাদের জন্য কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য আজকের এই মসজিদ এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে। আপনারা নামাজ পড়েন, সেজদা দিয়ে মজা পান, নামাজ পড়ে মজা পান। এই মসজিদ রাসূল হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাইলো, যারা মসজিদ সাজাইলো, মসজিদ যারা বানাইলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে শুধু অল্প সময়, কেউ উঠবেন না, দিলে দিবেন, না দিলে নাই, কোন সমস্যা নাই, কিন্তু উঠা যাবে না। যে উঠবে তার নামে 50,000 টাকা দিতে হবে। এই জন্য একজনও উঠবেন না। আমি আপনাদের কাছে আবদার জানাইতে চাই, এই এলাকার মানুষ, দক্ষিণ বাইপাল এই এলাকার মানুষ, জানি যে আশুলিয়া পাড়ার মানুষ আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য দান করে। কারণ আল্লাহর জন্য দান না করলে এই মসজিদ আজকে এত সুন্দর হতো না। ঠিক কি ঠিক না? করছেন, এই জন্য এত সুন্দর হয়েছে। আমি সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি 20,000 টাকা দিব, সর্বপ্রথম 1 নম্বরে কে আছেন যে আমি 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব? 1 নম্বরে কে আছেন? সর্বপ্রথম 20,000 টাকা। বেশি বলি নাই, এই আশুলিয়ার জন্য, আপনাদের এলাকার জন্য, শিল্প এলাকা, আপনাদের জন্য 20,000 টাকা বেশি না। কে আছেন যে 20,000 টাকা দিবেন? ইনশাআল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, 10 জন কে আছেন যে আমি 10,000 করে 10 জন লোক কে আছেন? ইনশাআল্লাহ নিয়ত করে সর্বপ্রথম 1 নম্বরে কে আছেন? 1 নম্বর মন ভরে, প্রাণ ভরে আপনাদের জন্য সকল মানুষকে নিয়ে দোয়া করব। কে আছেন? ইনশাআল্লাহ 10,000। নামটা কি ভাই?